আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সাথে শেয়ার করব শাপলা মাছ রান্নার রেসিপি। তো চলুন দেখে নিন। আমি এখানে একটা প্লেটে মাছগুলো ওয়াশ করে নিলাম। এখন 1 স্পুন পরিমাণ লবণ, 1 স্পুন পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিব। এখন আমি 2 পাটে ভালোভাবে মিক্স করে নিলাম। মিক্স করা হয়ে গেছে। চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলগুলো গরম হওয়ার পরে এখন আমি একে পরে মাছগুলো দিয়ে দিব ভাজির জন্য। যেহেতু আমি মাছগুলো তো ফ্রাই করব, এর আগে আমি মাছগুলো ভাজি করে নিব। আমার মাছগুলো ভাজি হয়ে গেছে এক পাটে, আমি অন্য পাটে উল্টিয়ে দিব। এখন আমার 2 পাটে উল্টানো হয়ে গেছে। মিডিয়াম আঁচে আমি এভাবে 10 থেকে 15 মিনিট চুলার উপরে রেখে দিব। এখন মাছগুলো রেডি হয়ে গেছে। আমি একটা প্লেটে উঠিয়ে নিব। নিয়ে আমি অন্য মাছগুলো দিয়ে দিব। এখন আমি 2 পিস মাছ আবার দিয়ে দিলাম। এখন এক পাট থেকে অন্য পাটে আবার উল্টিয়ে দিব। দিয়ে এভাবে মিডিয়াম আঁচে 5 থেকে 10 মিনিট চুলার উপরে রেখে দিব। এখন মাছগুলো রেডি, আমি উঠিয়ে নিব। নিয়ে আমি সবগুলো মাছ একটা প্লেটে উঠিয়ে নিলাম। দেখুন রেডি। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে মাছগুলো রান্না করার জন্য পরিমাণ মতো পেঁয়াজ কুচা দিয়ে দিব, টমেটো দিয়ে দিলাম, পরিমাণ মতো কাঁচামরিচ কুচা দিয়ে দিব। দিয়ে এখন আমি ভালোভাবে ভাজি করে নিব। এখন আমি হাফ স্পুন পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিলাম, হাফ স্পুন পরিমাণ গরম মসলা দিয়ে দিলাম। দিয়ে আবার মশলাগুলো পেঁয়াজের সাথে মিক্স করে নিব। 2 স্পুন পরিমাণ রসুন দিয়ে দিব, 1 স্পুন পরিমাণ লবণ দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। হাফ স্পুন পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম, হাফ স্পুন পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে আমি সব ধরনের মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব। এখন মাছগুলো দিয়ে দিব। দিয়ে আমি আবারও মশলার সাথে মিক্স করে নেওয়ার পরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দিয়ে আমি আবারও মশলার সাথে মিক্স করে নিলাম। নিয়ে মিডিয়াম আঁচে এভাবে ঢাকনা দিয়ে চুলার উপরে আবার 10 থেকে 15 মিনিট রেখে দিব। এখন ঢাকনা উঠিয়ে দেখলাম অনেকটা রেডি। আমি এখন ধনিয়া পাতা ব্যবহার করব। পরিমাণ মতো উপরে দিয়ে ধনিয়া পাতা দিয়ে দিলাম। এভাবে ধনিয়া পাতা দেওয়ার পরে মিডিয়াম আঁচে চুলার উপরে আবার 5 থেকে 6 মিনিট রেখে দিতে পারেন। এখন আমি পরিবেশন করার জন্য একটা প্লেটে নিব। এখন আমার প্লেটে নেওয়া হয়ে গেছে। আল্লাহ হাফেজ।